হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল লাইফ বিগ ডিল। আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আবার চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির পেছনে যে জমি আছে সেই জমিতে। ওখানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড সবাই কাজ করছিল। আর তারা কী কাজ করছিল সেগুলো দেখানোর জন্যই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে দেখাই বাচ্চারা মাঠে খেলছিল। তারপর দেখো এই যে আমাদের জমিতে চলে এলাম। এটা আমাদের ভেন্ডি ক্ষেত। ভেন্ডি ক্ষেতে এখনও ভেন্ডি গাছগুলো বড় হয়নি, এই ছোট ছোট ভেন্ডি হয়েছে। সেগুলোকে তুলতে এসেছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই। এই ভেন্ডিগুলো তুলবে আর ভেন্ডির পাতাগুলো কাটবে। আর ওই যে দেখো আমার শ্বশুরমশাই আর এই যে আমার হাজব্যান্ড ভেন্ডি গাছের পাতাগুলোকে কাটছে কাঁচি দিয়ে, আর ভেন্ডিও তুলছে একসাথে, দুটো কাজই একসাথে করছে। আর তাই আমিও চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য জমিতে কী কাজ করছে। দেখতেই পাচ্ছ ভেন্ডি তুলছে। ভেন্ডি গাছগুলো এখনও বড় হয়নি, ছোট ছোটই আছে, দেখতেই পাচ্ছ। দেখো অনেক ছোট ভেন্ডি গাছগুলো। আর ভেন্ডি সবেমাত্র তুলছে, আজকেই প্রথম ভেন্ডি তুলছে। আর এই যে পাতাগুলো কেটে দিচ্ছে, পাতাগুলো কেটে দিলে গাছগুলো হালকা হয়ে যাবে এবং ভালো ফলন হবে। আর এখন তোমাদেরকে দেখাবো ভেন্ডিগুলোকে, যে ভেন্ডিগুলোকে তুলেছে। এই যে দেখো ভেন্ডিগুলো তুলেছে, আজকেই প্রথম ভেন্ডি হলো, একদম তাজা তাজা সবুজ সুন্দর। তারপর চলে যাচ্ছিলাম আমাদের আরেকটা জমিতে, সেখানে আমার শাশুড়ি মা কাজ করছিল। আর এই যে দেখো এটা হচ্ছে শশা বাগান। চলো একটু এর ভেতর থেকে ঘুরে আসি। এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা, মনে হচ্ছে কোনো রাস্তার চারিপাশে গাছ দিয়ে ঘেরা। দেখো কত সুন্দর মনে হচ্ছে। এটা কিন্তু শশা গাছ, শশার ঝিক দিয়ে লাগিয়েছে। আর আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে ভেতরেরটা। এটা কিন্তু আমাদের জমি না, এটা পাশেরই একজনের জমি। আমাদের জমিতে যাওয়ার রাস্তায় পড়েছিল, তার জন্য আমি ঢুকে তোমাদেরকে দেখালাম। এত সুন্দর গাছগুলো দেখতে লাগছে। আর তারপর যাবার সময় এই যে দেখো ফুল বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, গাছে কত ফুল ফুটে আছে। আর এই যে দেখো আমার শাশুড়ি মা আমাদের আরেকটা জমিতে যে গাছগুলো হয়েছিল সেগুলো লতা তুলে দিচ্ছিল। এটা হচ্ছে ধুন্দুল গাছ, ধুন্দুল গাছের লতাগুলো তুলে দিচ্ছে, এগুলো লাগিয়েছে। যখন ধুন্দুল হবে গাছে, এখন মাত্র ফুল আসতেছে সবে, এই যে ফুল, এর থেকে ফল হবে, তখন আবার দেখানো হবে। এটা হচ্ছে চিচিঙ্গা গাছ। চিচিঙ্গার এই যে ফুল হয়েছে, ফুলের থেকে ফল হবে, এই যে ছোট ছোট ফল হচ্ছে এই যে এখান দিয়ে। যখন ফল তুলব তখন আবার আপনাদেরকে দেখাবো। এবার চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। চলে যাব আরেকটা জায়গায়, আর সেখানে যেতে যেতে দেখব খুব সুন্দর হলুদ ফুলের গাছ। কালকে এর আগের ভিডিওতে আমি জবা ফুল দেখিয়েছিলাম, আর এবার দেখো এই যে দেখো হলুদ ফুল ফুটে আছে গাছে, খুব সুন্দর লাগছে। আর এবার দেখাই ধানের চারা গাছ। এই যে দেখো ধানের চারা গাছ হয়েছে, এগুলোকে আর কিছুদিন পরে ধান চাষ করা হবে, মানে ধান লাগানো হবে। তো সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কি সুন্দর লাগছে ধানের চারা গাছগুলো দেখ। এবার বাড়ি চলে যাই, জমির কাজ এখানেই আজকে শেষ। তারপর বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গিয়ে রাতের খাবারের প্রস্তুতি করছিলাম। আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, তার জন্য উনুনে সাবুর বড়া বানাচ্ছিলাম। কারণ হচ্ছে গিয়ে আজকে একাদশী ছিল, আমরা কেউ ভাত খাবো না, আমাদের বাড়ির সবাই আমরা একাদশী করেছিলাম। তার জন্য সাবু দিয়ে আলু দিয়ে বড়া তৈরি করে নিয়েছিলাম। আর সাথে ছিল আলু ভাজা ও কুমড়ো ভাজা। এগুলো আজকে আমাদের রাতের ডিনার। এই যে দেখো বড়া, সাবুর তৈরি করা বড়া, আর সাথে কুমড়ো আলু ভাজা। আর এই যে সবাই মিলে আমরা রাতে খাচ্ছিলাম, সাথে কাঁঠালও ছিল বড়ার সাথে। আজকে আমরা একাদশীর ব্রত করছিলাম, তার জন্য দুপুরবেলায় সাবুর কলা দিয়ে মাখা খাওয়া হয়েছে। এখন রাত্রিতে সাবু দিয়ে আমার বৌমা সাবু আলু সিদ্ধ করে বড়া বানিয়েছে, আর মিষ্টি কুমড়ো ভাজা আর আলু ভাজা। সাথে কি আছে? সাথে সঙ্গে আছে কাঁঠাল। একাদশীতে তো দানা খাওয়া যায় না, সেই জন্য এগুলোই খেতে হয়, তাই আমরা এগুলোই খাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে জানিও কেমন লাগলো। তোমাদের উৎসাহে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।